2024 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণী ভৌতবিজ্ঞান থাকতে আমরা একটা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখব, যেটা ভৌতবিজ্ঞান বিষয়ের, এবং যেখানে আমাদের প্রথমেই রয়েছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই প্রশ্নের জন্য রয়েছে 3 ঘন্টা 15 মিনিট, ডান পাশে রয়েছে 90 মার্ক। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। উত্তরপত্র অবশ্যই নিজেরাই প্রস্তুত করবে। আমরা শুধু নমুনা আকারে আমরা একটা প্রশ্নপত্র এখন তুলে ধরেছি। 1×13 প্রশ্নের মার্ক কিন্তু নির্দেশ করা রয়েছে, এবং উত্তরপত্রগুলি নিজেরা কিন্তু অবশ্যই প্রস্তুত করে থাকবে। আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি আমাদের এই প্রশ্নপত্রগুলি। যেই সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন স্কুলের জন্য প্রায় কমন থেকে থাকে, এইরকম একটা নমুনা প্রশ্ন আজকে আমরা একবার দেখতেছি। একটু নিচে চলে যাব। এখানে কিন্তু আমাদের 2 নাম্বার পেজটা যেখানে শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু গ্রুপ বিতে তোমাদের 1×23 এটা থাকবে, এবং 1 নাম্বার করে রয়েছে এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, মানে এখানে অতি সংক্ষিপ্ত। এর মাঝে সত্য মিথ্যা রয়েছে, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো লক্ষ্য করবে। একটু চলে যাব আমরা পরবর্তী যে আমাদের যে অংশটা রয়েছে, আমরা খুব সংক্ষেপে দেখতেছি আরও একটি নমুনা প্রশ্নপত্র, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষা সংক্রান্ত আরও একটি প্রশ্ন। এটা 3 নাম্বার পেজটা। একটু নিচে চলে যাব, যেখানে গ্রুপ সিতে প্রশ্ন ব্যবহার রয়েছে। দেখো কি বলেছে, এখানে 2 নাম্বার করে রয়েছে গ্রুপ সিতে প্রশ্নপত্র। বিকল্পগুলি অবশ্যই লক্ষণীয়। একটু নিচে চলে যাব, যেখানে আবারও প্রশ্নপত্র কিন্তু আমাদের রয়েছে। আমরা চলে যাব আমাদের যে অন্তিম পেজটা রয়েছে, মানে যেটা আমাদের লাস্ট পেজ, সেটা হচ্ছে কিন্তু 4 নম্বর পেজ, এবং সেখানে প্রশ্নপত্র আমাদের গ্রুপ ডিতে যেখানে প্রশ্নপত্র রয়েছে 3×8, অর্থাৎ মোট 24 মার্ক বলা রয়েছে, এবং সেক্ষেত্রে যে প্রশ্নগুলি এগুলো কিন্তু 3 মার্ক করে রয়েছে। তোমরা অবশ্যই দেখবে এই সংক্রান্ত প্রশ্নপত্রগুলি পরীক্ষায় সবসময় থেকে থাকে। নবম শ্রেণী ভৌতবিজ্ঞান প্রশ্ন।